ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে প্রতিষ্ঠানটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। কর্মকর্তা কর্মচারীদের সাথে এটি ইশরাক হোসেনের প্রথম সভা। সোমবার সকাল থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি নগর ভবনে আবারও অবস্থান কর্মসূচি পালন করে সংস্থাটির কর্মচারীরা। একই সাথে ঢাকাবাসীর ব্যানারেও বিক্ষোভ করেছেন ইশরাকের সমর্থকরা। এদিকে পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে নগর ভবনে আলোচনা সভার আয়োজন করে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাকে ঘোষণা করা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে তাকে মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক। বলেন, আন্দোলনের মধ্যে নাগরিক সেবাও চালু থাকবে। এই দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা, সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টাকে নিয়ে ইশরাক হোসেন অভিযোগ করেন, তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। যে মেয়রের গ্যাজেটকে চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছিল, সেটিকে যখন নিষ্পত্তি করে গ্যাজেটটিকে বহাল রাখা হয়েছে, সেই মুহূর্তে থেকে সেই প্রশাসক অবৈধ হয়ে গিয়েছে। এটাই হলো যে বাস্তব। এখানে প্যারালাল প্রশাসন তারা চালাচ্ছিল। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবং আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমার যে বর্তমান অবস্থান সেটাকে প্রতিষ্ঠা করেছি। রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে বা বিএনপির প্রার্থীকে এখানে বসতে দেওয়া হবে না। এখানে তাদের পছন্দসই প্রশাসককে বসাবে এবং সেই প্রশাসককে বসানোর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে তারা অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করবে। 2020 সালের দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মামলা করেন ইশরাক হোসেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে মেয়র ঘোষণা করে। পরে ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে। তবে আইনি জটিলতার কথা বলে তাকে আর শপথ পড়ানোর ব্যবস্থা করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।